আজকে আমি আমাদের একটা মজার ভিডিও জানাচ্ছি। আমাদের যে টর্চটি দেখছেন, জ্বালাচ্ছি আবার বন্ধ করছি। এই যে জ্বালালাম, জ্বালা মাত্র এই আলোটি আমার ক্যামেরায় পড়লো। এই যে এই যাওয়ার গতিপথ কত জানেন? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারের গতিপথ। পৃথিবীতে মানুষ যা কিছু তৈরি করছে, এর থেকে বেশি জোরে কোনো কিছু ছুটতে পারে, এর থেকে বেশি জোরে কোনো কিছু যেতে পারে না। জাহাজ বলো, প্লেন বলো, হেলিকপ্টার বলো, যা কিছু মানুষের সৃষ্টি করছে, বাস বলো, এর থেকে বেশি দূরে দূরত্ব অতিক্রম করতে কেউ পারে না। এটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার। আমি কেন বলছি? এই যে আমি যে গ্যালাক্সিটার কথা বলছি, এটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এর বুঝতে পারি গ্যালাক্সি কি, গ্যালাক্সি কতগুলো, গ্যালাক্সির আয়তন কত। দর্শক, গ্যালাক্সি সম্বন্ধে আমি বলছি। গ্যালাক্সি হচ্ছে যেখানে লক্ষ লক্ষ নক্ষত্র ধূলিকণা পঞ্চিত আকারে পাক খাচ্ছে, সেটা হচ্ছে গ্যালাক্সি। কি বলছি? সেটা হচ্ছে গ্যালাক্সি। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আছে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি অর্থাৎ আমরা যে পৃথিবীতে আছি, যেমন 8টি গ্রহ, এবং আগে 9টি বলছিলাম, এখন 8টি, যাই হোক 8টি গ্রহ, এবং যে পৃথিবীতে আমরা আছি, যার আয়তন হচ্ছে 51,10,00,000 বর্গ কিলোমিটার, যে পৃথিবীতে কয়েকশো দেশ, কতগুলো নদী, সমুদ্র, পাহাড় পর্বত বিরাজ করছে, এইরকম আমাদের পৃথিবী, ওখানে পৃথিবীর মতো বাকি গ্রহগুলো এই আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করছে বা পাক কাটছে অনবরত। আমরা যে দিনের বেলা যে সূর্যকে দেখতে পাই, যা পৃথিবীর থেকে 12,500 গুণ বড়, অর্থাৎ রাতের আকাশে বেরোলে যে নক্ষত্র আমরা দেখি, সেই সূর্য একটা কিন্তু ওদের মধ্যে একটা নক্ষত্র। এইরকম লক্ষ লক্ষ নক্ষত্র, জ্যোতির্বিজ্ঞানী বলেছেন 10,000 কোটি নক্ষত্র আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করছে, এই সূর্যের মতো লক্ষ লক্ষ নক্ষত্র। এখন প্রশ্ন হচ্ছে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আপনি যেতে চান, তাহলে আপনার সময় লাগবে 1,00,000 আলোকবর্ষ। প্রিয় দর্শক, এখন বুঝলেন আলোকবর্ষ কি জিনিস? আলোকবর্ষ এই যে বলে গেলাম, লাইটটা জ্বালাম, এর সেকেন্ডের গতিপথ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। তাহলে এক আলোকবর্ষ কি জানেন? এক আলোকবর্ষ হচ্ছে 1 বছরে এই যে কত দূরত্ব আলো অতিক্রম করবে ভাবুন। সেকেন্ডে তার গতিপথ 3 লক্ষ কিলোমিটার, তাহলে 1 বছরে কত লক্ষ কিলোমিটার পথ যেতে পারে, এর গতিপথ কত হতে পারে? সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে লাগে 1,00,000 আলোকবর্ষ। ভাবুন কত বড় আমাদের এই গ্যালাক্সিটা, মিল্কি ওয়ে গ্যালাক্সিটা, এত বড় একটা গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে যে গ্যালাক্সি, সেটা হচ্ছে নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এই গ্যালাক্সি এত বড়, এত বিশাল, যেখানে যেহেতু বিজ্ঞানী বলেছেন এখানে 1,00,000 কোটি নক্ষত্র এখানে রয়েছে। যেখানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে প্রায় 10,000 কোটি নক্ষত্র, সেখানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে রয়েছে 1,00,000 কোটি নক্ষত্র। ভাবুন, এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি আপনি এই লাইটের আলোর গতিপথে ছুটতে চান, তাহলে আপনাদের সময় লাগবে প্রায় 2,00,000 আলোকবর্ষ বা 2,00,000 বছর। সত্যি অবাক করার বিষয়। তাহলে কত বড় একটা গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, ভাবুন একবার। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যদি আপনি আমাদের পৃথিবী থেকে এই আলো গতিপথে ছুটতে চান, তাহলে আপনাদের সময় লাগবে প্রায় 25,00,000 বছর। একটা অবাক করার বিষয়। আজ আমি আপনি যে গ্যালাক্সিতে আছি, কত ক্ষুদ্র একটা গ্যালাক্সি। এই সৌরজগতের কত জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন এই এই গ্যালাক্সি শেষ নয়, এই গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি নয়, এর বাইরেও লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। তারা বলেছেন, কিছু জ্যোতির্বিজ্ঞানী বলেছেন যে 2 ট্রিলিয়ন, তার থেকেও বেশি, 20 ট্রিলিয়নের মতো গ্যালাক্সি এই আমাদের এই মহাবিশ্বে রয়েছে। সত্যি অবাক করার বিষয়। এই মহাবিশ্বের মধ্যে বিরাজ করছে লক্ষ লক্ষ কোটি কোটি আরো গ্যালাক্সি। ভাবুন, আমরা ক্ষুদ্র একটা প্রাণী, মানুষ, যা একটা এই মহাবিশ্বের ক্ষুদ্র একটা গ্যালাক্সির, ক্ষুদ্র একটা দেশের ক্ষুদ্র একটা মানুষ আমরা। সত্যি ভাবুন, আমরা যদি এই ব্যাপারগুলো আমরা পাড়া প্রতিবেশীকে একে অপরকে জানাই, তাহলে হয়তো অনেক কিছু আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের জ্ঞান খুলে যাবে। কিছু মানুষ হয়তো এই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তার সম্বন্ধে ভাবেন না, সৃষ্টিকর্তা নেই, কিন্তু যদি এরা এই ব্যাপারগুলো নিয়ে ভাবেন, সত্যি সৃষ্টিকর্তার সম্বন্ধে তাদের বিশ্বাস, মনোবল বেড়ে যাবে, একটা রাস্তা খুঁজে হবে সেই সৃষ্টিকর্তার ব্যাপারে। প্রিয় দর্শক, সত্যি আমরা এই পৃথিবীতে কত নাকি করছি, মারামারি, কাটাকাটি, হিংসা ভরে গেছি। আজ আমরা যদি এগুলো নিয়ে শুধু ডিসকাস করতাম, তাহলে হয়তো আমরা এগুলো ব্যস্ত না থেকে আমরা সত্যি সেই এগুলো নিয়ে রিসার্চ করে অনেক জ্ঞান অর্জন করতে পারতাম। তো প্রিয় দর্শক,
আজকে আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।